মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, ওই যে একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে? সরকারই তো রাস্তা দেখিয়েছে। তো সেই জন্য এসব চলবে, ইলেকশন আসছে, আরো অনেক ড্রামা আসবে। 22শে ডিসেম্বর নতুন দল সাসপেনশনের পরে যে 24 ঘন্টার ঘোষণা হুমায়ুনের, নিশানায় দলনেত্রীও। কেউ কেউ বিজেপির টাকা খেয়ে তদারকি করছে, নাম না করে হুমায়ুনকে নিশানা তৃণমূল নেত্রী। না, যদি নতুন দল করতে পারে, করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে, ওনাদের খাবে পড়বে, ওনাদের চোখ দেখাবে, এটা তো বেশি দিন চলতে পারে না। তো সেটা হওয়া উচিত, লোকজন সাপোর্ট করবে, কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে, সবাই বিজেপির সাপোর্টার নয়, কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক, তো উনিও করুন। হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে বিজেপির কি সুবিধা হবে না? আমি জানি না দল হবে কি না, হলে কতটা প্রভাব পড়বে। আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না। দিলীপ ঘোষ তিনি সত্যি কথা বলেছেন। মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির মানে স্থাপন করতে পারে। মমতা ব্যানার্জি কি বলছে, এখানে কালী মানে অঙ্গন তৈরি করতে পারে, দুর্গা অঙ্গন তৈরি করতে পারে, কিন্তু হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করলে কি দোষ? এটাই দোষ। একটাই হুমায়ুন কবিরের সবাই ভুল ধরছে সারা ভারতবর্ষে, যে বাবরি কেন নাম রাখলো হুমায়ুন কবির, এটাই অনেকজন মানে ভুল ধরছে। হুমায়ুন রাখতো তার নামে কিংবা তার বাবার নামে, এটা ভুল ধরছে। কিন্তু মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ মন্দির করেছে সরকারি টাকা দিয়ে, এদিকে মানে কালীর অঙ্গন তৈরি হচ্ছে শিলিগুড়িতে সরকারি টাকা দিয়ে, এদিকে নিউ টাউনে দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে সরকারি টাকা দিয়ে, কিন্তু হুমায়ুন কবির নিজের টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করতে পারে। ঠিক বলেছেন দিলীপ ঘোষকে, এই কথার জন্য আমি তাকে শ্রদ্ধা করি। তিনিও একজন মানে ভালো রাজনীতিবিদ, অনেক কথা তিনি জানেন বুঝেন, ওই জন্য বলেছেন।